আজ পুরো বাংলাদেশ রক্তে রঞ্জিত। আমি তো কখনো আশা করিনি এমন বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে ন্যায্য অধিকার দাবিতে যেখানে হাজার হাজার ছাত্র জনতা আজ মাঠে মার খাচ্ছে। আমাদের কিছু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেখানে এই ছাত্রদের উপরে অবিচার নির্মমভাবে আঘাত করে যাচ্ছে, তারা তো তাদের ন্যায্য দাবিতে তারা মাঠে নেমেছে। কিন্তু আজকে এই মোটিভেশনাল স্পিকার, ইভেন অনেক বর্ণাঢ্য ব্যক্তিদেরকে আমরা ইউটিউবে দেখতে পাই। কোথায় আজকে তারা? ফারাজ করিম, তৌহিদ আফ্রিদি, যারা বর্ণাঢ্য ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য তারা চলে আসে, অথচ আজকে আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছে। তারা আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের লাইভ ভিডিও এখন পর্যন্ত তারা করে না। রাস্তা তো নামা দূরের কথা। আজকে যদি আমি বলতে যাই যে একজন মোটিভেশনাল স্পিকার সোলেমান সুকুন, যার ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ মোটিভেশন পায়, নতুন করে বাঁচতে শিখে, নতুন করে জীবন গড়তে শিখে, আজকে সেই সোলাইমান সুকুন কোথায়? সো বাংলাদেশের মানুষ একজন মানুষকে বুকে জড়িয়ে নিতে পারে, ইভেন একজন মানুষকে পায়ের নিচু নিতে পারে। আজকে আমাদের বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় তারা আন্দোলন, মিটিং, মিছিল করতেছে, তারা তাদের ন্যায্য অধিকারের জন্য। তারা চায় যে তারা তাদের মেধা দিয়ে তারা চাকরি অর্জন করার জন্য। অথচ আমাদের দেশের কিছু ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা যে তারা তাদের উপর এভাবে অবিচারভাবে, নির্মমভাবে তারা এই ধরনের আঘাত করতেছে, কতটুকু যুক্তিযুক্ত? আজকে সারা বাংলাদেশে প্রায় 42 জন ছাত্রছাত্রী আজকে শহীদ হয়েছে। সো আমরা তো এমনটা চাই না কখনো। কেন তাদের উপরে এ ধরনের আঘাত করা হয়েছে? কেন তাদেরকে হত্যা করা হয়েছে? কেন পুলিশ এবং যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন কেন তাদের উপর আঘাত করেছে? আজকে এই দায়ভার কে নিবে? কে কার দায়িত্ব নিবে? সো আমি আশা করব যে বাংলাদেশে যাদের যোগ্য মেধা আছে তারা যেন যোগ্য স্থানে যেতে পারে। সো আজকে যারা এই আন্দোলনে নেমেছে তাদের বিজয় না হওয়া পর্যন্ত তারা যেন সর্বত্র মাঠে থাকে। আমরা প্রবাস থেকে আমরা তাদের পাশে আছি। আমি একজন ইউনিভার্সিটির ছাত্র। সো আমিও চাই যে তারা যেন তাদের এই কোটা মুক্ত করে তারা তাদের মেধা দিয়ে তারা যেন তাদের যোগ্যতা অর্জন করতে পারে। আমরা তাদের সাথে সর্বত্র আছি, তাদের জন্য দোয়া কামনা রইল। আর বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের যারা যারা আজকে ভালো ভালো অবস্থানে আছেন, তারা তাদের অবস্থান থেকে এই ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবার কাছে অনুরোধ রইল। ইনশাআল্লাহ আশা করি ছাত্রদের এই কোটামুক্ত মিটিং মিছিল তাদের সফল হবে, তারা জয়লাভ করবে। আশা করি বাংলাদেশ নতুন কিছু তৈরি করবে, নতুন সম্ভাবনার দ্বার খুলবে। সবাই ভালো থাকবেন এবং যারা আজকে শহীদ হয়েছে সবার রুহের মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম।